Hello dear learners, welcome to English class. This is Atar Rahman Khan Shaun, lecturer in English, Police Lines School and College, Rangpur. Today we will discuss HSC English first paper. Our discussion topic is one of the sources of water for the students of intermediate first year and second year. Unit 12, Lesson 1, Part 2. আজকের আলোচনা থাকছে ভোকাবুলারি, সিন কম্প্রিহেনশন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্ড ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, মিনিং অফ দ্য ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম। ভোকাবুলারিটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্যাসেজে ভালো করতে হলে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি তোমরা ভালো করতে যাও, অথবা যে কোনো ভাষার ক্ষেত্রে আমাদের ভালো জানতে হলে সেই ভাষা সম্বন্ধে আমাদের বুঝতে হবে, এবং বোঝার জন্য আমাদের মাদার টাঙ্গের সঙ্গে মিলিয়ে আমাদের বুঝতে হয়। তো এই জন্য ভোকাবুলারিটা খুবই ইম্পর্টেন্ট। ইংরেজি ভাষা যদি ভালো বুঝতে চাই তাহলে আমাদের ভোকাবুলারিটা ইনক্রিজ করতে হবে, তাহলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো প্যাসেজের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন নাম্বার 1, 2, তো একটা সিন কম্প্রিহেনশন থেকে তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং ওপেন এন্ডেড কোয়েশ্চেন আসে। এছাড়া এখান থেকে তোমাদের ফ্লো চার্ট, সামারি রাইটিং এগুলোও আসে। তো সেজন্য তোমাদের ভালোভাবে প্যাসেজটি বুঝতে হবে। প্যাসেজটি ভালোভাবে বোঝার জন্য ভালোভাবে ভোকাবুলারি আত্মস্থ করা দরকার। এই জন্য তোমরা ভোকাবুলারি ভালোভাবে পড়বা, তাহলে ভালোভাবে বুঝতে পারবা এবং ভালোভাবে তোমরা আনসার করতে পারবা। তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো মিনিং আমি নিয়ে এসেছি এখানে, তার সঙ্গে সিনোনিমস এবং অ্যান্টোনিমস রয়েছে। সিনোনিমগুলো তোমরা পড়বা, আর তোমাদের একটা কোয়েশ্চেন থাকে ভোকাবুলারির উপরে, সিনোনিম অ্যান্টোনিম চাওয়া হয়, তো সেক্ষেত্রে তোমাদের অ্যান্টোনিমগুলো পড়তে হবে, কাজে লাগবে। আর তাছাড়াও তোমাদের এডমিশন টেস্টের ক্ষেত্রে আবার অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে, সেক্ষেত্রেও তোমরা উপকৃত হবা। তো আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পজ দিয়ে রেখে পড়বা, তারপরে তোমরা প্যাসেজে যাবা। সো লেটস গো থ্রু দ্য টেক্সট। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি আর দ্য রিভার্স। আমাদের দেশের পানির অন্যতম উৎস হলো নদ নদী। Rivers are everywhere in our life, literature, economy and culture. পানি আমাদের সর্বত্রই, নদ নদী সর্বত্রই। আমাদের জীবন, সাহিত্য, অর্থনীতি এবং সংস্কৃতি সব ক্ষেত্রেই পানি রয়েছে, নদ নদী রয়েছে। তো রিভার্সের কথা এখানে আলোচনা করছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ? কিন্তু নদ নদী কি ভালো অবস্থায় আছে? এটা একটা কোয়েশ্চেন। আনফর্চুনেটলি দে আর নট। দুর্ভাগ্যজনকভাবে এগুলো ভালো অবস্থায় নেই। আ ফিউ আর অলরেডি ডেড অ্যান্ড সেভারাল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ। কিছু নদ নদী ইতোমধ্যে নিষ্প্রাণ হয়ে পড়েছে, আর কিছু নিষ্প্রাণ হওয়ার পথে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডাইং রিভার। তো বুড়িগঙ্গা নদী এই মৃতপ্রায় নদীগুলোর একটি উদাহরণ। A report published in the Daily Sun describes, Daily Sun পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়, what has happened to the river বুড়িগঙ্গা and why? বুড়িগঙ্গা নদীর কি হয়েছে এবং কেন হয়েছে তা ফুটে উঠেছে এই প্রতিবেদনে। Its water is polluted and a perpetual stench fills the air around it. বুড়িগঙ্গা নদীর পানি দূষিত এবং অবিরাম দুর্গন্ধ এর আশপাশের বাতাসকে ভারী করে তোলে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। কিন্তু বর্তমানে আমরা যা দেখছি, পূর্বে তেমনটা ছিল না। পূর্বে এর অবস্থা কেমন ছিল তাহলে? তো সেটা পরবর্তীতে আলোচনা করছে। The report says that the river had a glorious past. তো প্রতিবেদনে বলা হয় যে নদীটির গৌরবময় অতীত ছিল। Once it was a tributary of the mighty Gangas. একসময় এইটি বড় নদী,
গঙ্গা মানে পদ্মা, পদ্মা নদীর একটি উপনদী ছিল। ট্রিবিউটারি বলা হচ্ছে উপনদী, যে নদী অন্য নদীকে গিফট দেয়, পানি প্রবাহিত করে, তাকে বলা হচ্ছে ট্রিবিউটারি রিভার। সেটা বড় নদী পদ্মা বা গঙ্গার উপনদী ছিল। অ্যান্ড ফ্লোড ইন্টু দ্য বে অব বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী, এবং ধলেশ্বরী নদী দিয়ে বঙ্গোপসাগরে এর পানি প্রবাহিত হতো। গ্রাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গঙ্গাস অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা। ধীরে ধীরে এটি গঙ্গার সাথে সম্পর্ক হারায় এবং বুড়িগঙ্গা নাম ধারণ করে। তাহলে অনেকেরই মনে প্রশ্ন থাকে যে এই নদীর নাম বুড়িগঙ্গা কেন? তো ঢাকা যে নদীর তীরে অবস্থিত, সেই নদীর নাম হচ্ছে বুড়িগঙ্গা। আর সেই বুড়িগঙ্গার নাম ধারণ করলো তাহলে কিভাবে? তোমরা বুঝতে পারলা যে গ্রাজুয়ালি গঙ্গার সাথে এর সম্পর্ক হারিয়ে এই নদীর নাম ধারণ করে কি বুড়িগঙ্গা। The Mughals marveled at the tide level of the Buriganga and founded their capital Jahangirnagar on its bank in 1610. মুঘল সম্রাটরা বা মুঘল সাম্রাজ্য কি হয়? মার্ভেলড হয়। মুঘল সাম্রাজ্য মুগ্ধ হয়, বিস্মিত হয় কিসে? এই বুড়িগঙ্গা নদীর জোয়ারের মাত্রা দেখে। অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্ক, এবং তাদের রাজধানী স্থাপন করে এই নদীর তীরে। কত সালে সেটা? 1610 সালে। তা তোমরা বুঝতে পারলা যে বাংলার রাজধানী ঢাকা হয়েছিল 1610 সালে। এটা হচ্ছে ফার্স্ট। তোমাদের প্রশ্ন থাকে এডমিশন এবং তোমরা বিভিন্ন জবের ক্ষেত্রে তোমরা ফেস করবা যে ঢাকা বাংলার রাজধানী কতবার হয়? তো ঢাকা কতবার বাংলার রাজধানী হয় জানো তোমরা? ঢাকা বাংলার রাজধানী হয় 5 বার, এবং ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় এই 1610 সালে মুঘলরা স্থাপন করেছিল। তার নাম দিয়েছিল জাহাঙ্গীরনগর। তো 1610 সালে 16 জুলাই সুবেদা ইসলাম খাঁ বারভূঁইয়াদের নেতা ঈসা খাঁকে পরাজিত করে বাংলা দখল করে এবং তার নাম দেয় জাহাঙ্গীরনগর। তো সেটা রাজমহল থেকে তো ঢাকায় স্থানান্তর করা হয়। তো সেটাই ফার্স্ট যে ঢাকা বাংলার রাজধানী হয়। এরপরে আরও 4 বার রাজধানী হয় ঢাকা। সেটা হচ্ছে 1610 সালে একবার, এবং 1905 সালে, 1947 সালে এবং 1971 সালে। তো 1610 সালের পর আবার 1639 সালে রাজমহলে আবার নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে আবার 1616 সালে ঢাকায় রাজধানী স্থানান্তর করা হয়, এবং 1905 সালে তোমরা জানো যে বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গে বাংলা ও বিহার নিয়ে একটি প্রদেশ হয় এবং সেখানে বাংলার রাজধানী হয় ঢাকা। আবার 1947 সালে দেশ বিভাগের সময়ও বাংলার রাজধানী হয় ঢাকা। আর 1971 সালে স্বাধীনতার পর বাংলার রাজধানী হয় ঢাকা। তো ঢাকা বাংলার রাজধানী হয় 5 বার। 1610 সালে প্রথমবার, 1610 সালে প্রথম বাংলার রাজধানী হয় ঢাকা। তো যদি আবার প্রশ্ন হয় যে ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কতবার? বাংলাদেশের রাজধানী কিন্তু একবার এবং বাংলার রাজধানী হয় 5 বার, এটা তোমরা মনে রাখবা। তো প্যাসেজে আসা যাক। The river supplied drinking water and supported trade and commerce. তো কি করছে? রাজধানী প্রতিষ্ঠিত হয়ে অনেক উপকার হয়েছে। আবার এই নদীর অবদানের কথা এখানে বলছে। নদীটির পানীয় জলের যোগানদাতা ছিল। The river supplied drinking water, পানীয় জলের যোগান দিত, and supported trade and commerce, এবং ব্যবসা বাণিজ্যের ধারক এবং বাহক ছিল এই নদীটি। জাহাঙ্গীরনগর was renamed Dhaka, which grew into a heavily populated city with a chronic shortage of space. তো রাজধানী হলে যা হয়, রাজধানী নগরের নামকরণ করা হয় ঢাকা, এবং এই ঢাকা নামকরণ করা হয়েছে এবং সেখানে দেখো অবস্থা কি হয়ে গেছে, which grew into a heavily populated city, এবং রাজধানী হওয়ার কারণে যা ব্যাপক জনবহুল নগরীতে পরিণত হয়, with a chronic shortage of space, এবং কি হয়, তীব্র সংকট তৈরি হয় ফাঁকা জায়গার। রাজধানী হলে সেখানে জনগণ সংখ্যা বেড়ে যায়, মানুষ বিভিন্ন কাজে রাজধানীতে যায় এবং বসতি স্থাপন করে এবং জীবিকা নির্বাহের জন্য যায়, এবং সেই ক্ষেত্রে তীব্র সংকট হয় জায়গার। তো ঢাকার অবস্থা আমরা বুঝতে পারছি যে রাজধানী হওয়ার কারণে ঢাকায় জনগণের বসতি বেড়ে যায় এবং
স্পেসের সমস্যা হয়। দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ ইন্টু ইট। তো প্রতিদান কিভাবে দেয়া যায়, কিভাবে প্রতিদান দেয়, তো উপকারী করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। দ্য সিটি, ঢাকা নগরী, পেইড ব্যাক দ্য বাউন্টি বা চ্যারিটি, যে দান নদী দিয়ে করেছিল নগরীকে, অব দ্য রিভার, নদীর দানকে কিভাবে সিটি পেইড করলো, বাই সাকিং লাইফ আউট অফ ইট। তো উপকার না করে নগরী কি করলো, নগরী নদীর প্রাণ কেড়ে নিল। অ্যাকর্ডিং টু নিউজপেপার রিপোর্ট, সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী বুড়িগঙ্গা প্রাণ হারাচ্ছে, তার কারণ হচ্ছে দূষণ। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক chemicals and waste from mills and factories, hospitals and clinics, and households and other establishments are dumped into the river every day. প্রতিদিন কলকারখানা, হাসপাতাল, তাছাড়া আছে ক্লিনিক, ঘরবাড়ি এবং অন্যান্য স্থাপনা থেকে ব্যাপক পরিমাণে বিষাক্ত রাসায়নিক পদার্থ কি হচ্ছে, হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট, এবং বজ্র পদার্থ আর ডাম্পড, আর থ্রোন, এখানে নিক্ষেপ করা হচ্ছে, ইনটু দ্য রিভার এভরিডে। তো প্রতিদিন এসব আবর্জনা, বিষাক্ত বজ্র পদার্থ কি করা হচ্ছে, নদীতে নির্গত করা হচ্ছে, নদীতে ফেলা হচ্ছে। The city of Dhaka discharges about 4,500 tons of solid waste every day, and most of it is directly released into the বুড়িগঙ্গা। তো এগুলোর পাশাপাশি ঢাকা নগরী প্রতিদিন প্রায় 4,500 টন ভারী বজ্র নির্গত করছে, এবং অধিকাংশ বজ্র পদার্থ কোনো প্রক্রিয়াজাতকরণ ছাড়াই সরাসরি নিক্ষেপ করা হচ্ছে, ফেলা হচ্ছে কোথায়, নদীতে। According to the Department of the Environment, DOE, 20,000 tons of tannery waste, including some highly toxic materials, are released into the river every day. তো পরিবেশ অধিদপ্তর DOE মোতাবেক প্রতিদিন অতিমাত্রায় বিষাক্ত কিছু বস্তু সহ 20,000 টন ট্যানারি বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। তো নদীর কি অবস্থা বুঝতে পারছো তোমরা? তো কেন কলুষিত হচ্ছে, কিভাবে কলুষিত হচ্ছে, এগুলো তোমাদের প্রশ্নের উত্তরে আসবে। Experts identified 9 industrial areas in and around the capital city as the primary sources of river pollution. তো বিশেষজ্ঞগণ নদী দূষণের প্রাথমিক উৎস হিসাবে রাজধানী নগরীর ভিতরে এবং আশেপাশের আশেপাশের 9টি শিল্প এলাকাকে শনাক্ত করেছে। তো শিল্প এলাকাগুলো এখানে কি আছে, এটা প্রাইমারি সোর্সেস অফ পলিউশন। তো এখানে দেখি যে এই 9 এলাকায় কি কি, এর মধ্যে আছে কি টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। এবং এগুলোর মধ্যে এই 9টি অঞ্চল শনাক্ত করেছে যেগুলো ঢাকা নগরীকে দূষিত করছে এবং বুড়িগঙ্গা নগরীকে দূষিত করে ফেলছে। The river would need a monstrous stomach to digest all the waste mentioned above. উপরে উল্লেখিত যে আমরা বজ্রগুলোর কথা উল্লেখ করেছি এবং বিভিন্ন দূষণের কথা উল্লেখ করেছি, তো এই দূষণগুলো, বজ্রগুলো বা বিষাক্ত পদার্থগুলোকে ডাইজেস্ট করার জন্য, হজম করার জন্য, এগুলোকে রিফাইন করার জন্য দ্য রিভার উড নিড আ মনস্টারাস স্টোমাক। নদীটির একটি কি দরকার ছিল, নদীটির একটি দানবের পাকস্থলী দরকার ছিল, পেট দরকার ছিল। এটা হজম করার জন্য আসলে সাধারণভাবে হজম করতে পারবে না, নদীর যে ক্যাপাসিটি হজম করতে পারছে না, তো নদী হজম করার জন্য মনস্টারাস স্টোমাক দরকার, কিন্তু তা তো নেই। তার ফলশ্রুতিতে কি হচ্ছে, there is a limit up to which it can put up with
ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। তো সবকিছু একটা লিমিট আছে। নিষ্ঠুর ও অবিবেচনাপ্রসূত আচার আচরণ সহ্য করার মতো, পুট আপ উইথ, সহ্য করার মতো স্বাভাবিক একটি মাত্রা আছে নদীটির। এটার মনস্ট্রাস স্টোমাক নেই, স্বাভাবিক একটি মাত্রা আছে যেটা দ্বারা নদীটি সহ্য করতে পারে বা রিফাইন করতে পারে, মেনে নিতে পারছে। উই দ্য হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি কিলড ওয়ান অফ আওয়ার রিভার্স। আসলে আমরা মানুষরাই সফলভাবে একটি নদীকে আমরা প্রাণহীন করেছি, মেরে ফেলেছি। কারণ নদীটির আমাদের যে অত্যাচার, আমরা যত পরিমাণ বর্জ্য পদার্থ এবং যত পরিমাণ বিষাক্ত পদার্থ নদীতে আমরা ফেলে দিচ্ছি, সেই নদীটি হজম করতে পারছে না, নিতে পারছে না। তো আমরাই এভাবে নদীটিকে শেষ করে দিয়েছি, প্রাণহীন করে দিয়েছি। There are other rivers in the country that are being subjected to similar thoughtless treatment. আমাদের দেশের অন্যান্য নদীগুলোও এরূপ অবিবেচক আচার আচরণের সম্মুখীন হচ্ছে। Unless we take care of our rivers, there may come a time when we will cry, water, water, and find it nowhere. তা আমাদের নদ নদীর ব্যাপারে যত্ন না নিলে একটা সময় আসতে পারে, there may come a time, একটা সময় আসতে পারে যখন আমরা চিৎকার করব, কান্না করব, পানি পানি বলে, পানি পানি বলে চিৎকার করব, কিন্তু কোথাও তা খুঁজে পাবো না। সো এই প্যাসেজটি থেকে যে সম্ভাব্য প্রশ্ন হতে পারে, আমি তোমাদের এমসিকিউ এবং মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি। তো এখানেই তোমাদের কোশ্চেন নাম্বার এতে থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 এ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং বি আছে ওপেন এন্ডেড কোশ্চেন। তো আমি তোমাদের কিছু প্রশ্ন এখানে তোমাদের দিয়েছি, তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে, তার মধ্যে আমি তোমাদের কিছু আলোচনা করে দিচ্ছি। তো দেখো, প্রশ্ন হতে পারে এ, দ্য ওয়ার্ড ব্যাংক মিনস। ব্যাংক মানে কি? ব্যাংক মানে তোমরা জানো যে আমরা যেটা সম্পদ জমা রাখি সেই ব্যাংকের কথা বলছে না। এখানে ব্যাংক মানে হচ্ছে তীর, পার্ট বা তট। ব্যাংক মানে হচ্ছে তীর। সো এখানে 4টি অপশন তোমাদের দেওয়া থাকবে। এক নম্বর অপশন আমরা দেখতে পাচ্ছি ব্লান্ট। ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা বা অল্প বুদ্ধি, তাকে ব্লান্ট বলা হয়ে থাকে। তো এজ, প্রান্ত, কিনারা বা তীর। ডাল মানে তো জানো নিস্তেজ, মন্দ, বিষণ্ণ। আর থিকেন মানে হচ্ছে ঘনিষ্ঠ করা। তো দেখি অপশনগুলোর মধ্যে এখানে ব্যাংক, তীর বা পার এখানে নাউন। তো ব্লান্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোঁতা, অল্প বুদ্ধি, তো এটার সঙ্গে এটা যায় না। তো এখানে থিকেন এটা আমরা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, ঘনিষ্ঠ করা। ভার্বের ক্ষেত্রে এটা এর সঙ্গে যাচ্ছেই না কোনোভাবেই। তো এখান থেকে তীর বা কিনারার মিনিংটা আসছে এখানে ব্লান্টের সাথে আসে না, আসে কোথায়? এজের সাথে। তো এজ মানে হচ্ছে কিনারা বা তীর বা প্রান্ত, আর ব্যাংক মানে হচ্ছেও তাই, ব্যাংক মানেও তীর বা কিনারা। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? এজ। তো দেখো 2 নম্বরে, দেখো বি নম্বরে, দ্য ওয়ার্ড টক্সিক মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস। টক্সিক মানে কি? বিষাক্ত, তাই না? তো তোমরা জানো টক্সিক মানে বিষাক্ত। তো এটা একটা অ্যাডজেক্টিভ। তো এখানে সবগুলো ওয়ার্ডই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। তো এখানে সেক্ষেত্রে কিন্তু অপশনগুলো তোমাদের গ্রামাটিক্যালি তোমরা বুঝতে পারবে না, তোমাদের এখানে মিনিং অনুযায়ী বুঝতে হচ্ছে। তো এখানে নাম্বার 1 আছে টেস্টি মানে সুস্বাদু, টক্সিকের সঙ্গে টেস্টি যায় না। তো 2 নম্বর অপশনে কি আছে এখানে? হেলদি। হেলদি মানে স্বাস্থ্যবান, সুস্থ। তো টক্সিকের সঙ্গে এর সম্পর্ক নেই, এটার বিপরীত অবস্থা চলে আসে। মডারেট নিয়ামক, প্রভাবক, সভাপতি, তো এটাও যাচ্ছে না। পয়জনাস যাচ্ছে। পয়জনাস মানে তোমরা জানো বিষাক্ত, দূষিত। টক্সিক মানে বিষাক্ত, দূষিত। তাই টক্সিকের সঙ্গে সঠিক উত্তর কি হবে? টক্সিকের সঙ্গে সঠিক উত্তর 4 নম্বর অপশন হচ্ছে পয়জনাস। তো সিতে দেখো দ্য ওয়ার্ড ট্রিবিউটারি রিফার্স টু। ট্রিবিউটারি মানে কি? ট্রিবিউটারি কি উল্লেখ করছে? ট্রিবিউটারিতে কি বোঝাচ্ছে? ট্রিবিউটারি হচ্ছে উপনদী, আর রিভার অর স্ট্রিম flowing into a longer or larger river or lake. তো বড় নদীতে ছোট নদী যখন পানি প্রভাবিত করে তাকে বলা হচ্ছে উপনদী। তো ট্রিবিউটারি মানে হচ্ছে উপনদী। তো 4টি অপশনের মধ্যে দেখি কোনটি বেস্ট অপশন। তো এখান থেকে ফাউন্টেন, ফাউন্টেন মানে শুধু ঝর্ণা বা ফোয়ারা ক্ষেত্রে আমরা ফাউন্টেন ব্যবহার করি। আর টেরিটরি মানে তো তোমরা জানো, টেরিটরি মানে অঞ্চল বা এলাকা। স্ট্রিম মানে জলধারা, জলপ্রবাহ, স্রোত বা নদী। আর এখানে 4 নম্বর অপশন হচ্ছে কিংডম বা রাজত্ব, রাষ্ট্র। তো এটার সঙ্গে আমাদের সঠিক উত্তর তারা কি হচ্ছে? ট্রিবিউটারি মানে হচ্ছে উপনদী যা প্রভাবিত করে বা নদী। তো সঠিক উত্তর হচ্ছে এখানে স্ট্রিম বা জলপ্রবাহ, স্রোত, নদী, যা নদী পানি প্রভাবিত করছে।
ডি নম্বর অপশনে দেখো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড বাউন্টি ইন দ্য প্যাসেজ ইজ। বাউন্টির সঠিক উত্তর কি হবে? সিনোনিম আমরা কি খুঁজে পাবো বাউন্টি? চারটে অপশনের মধ্যে আমরা এখানে দেখি। বাউন্টি মানে হচ্ছে গিফট, দান। আর এখানে অপশনগুলোর মধ্যে এখানে আছে এক নম্বর অপশন হচ্ছে বিউটি। বিউটি মানে সৌন্দর্য। তো বাউন্টির সঙ্গে বিউটি যায় না, আসলে বি দিয়ে শুরু, তাই কনফিউজ হওয়ার কিছু নেই। দেখো এটা টেকনিকটা দেখো যে তোমাদের কনফিউজ করার জন্য বাউন্টির সঙ্গে বিউটি দিয়ে দিয়েছে, মানে প্রায় একই রকম উচ্চারণ, একই রকম শব্দের গঠন, তাই তোমরা ভুল করে যদি দিয়ে দাও তোমাদের একটু কনফিউজ করার জন্য আসলে এটা একটু টেকনিক্যালি এই অপশনটা চুজ করা হয়েছে তোমাদের জন্য। তো বিউটি বাউন্টি, তোমাদের মনে হতে পারে বিউটি বাউন্টি, তাই না? কিন্তু আসলে না, বিউটি এবং বাউন্টি সম্পূর্ণ আলাদা শব্দ, এটার অর্থ আলাদা। বাউন্টি মানে হচ্ছে দান আর বিউটি মানে সৌন্দর্য। তো বিউটিফুল সেটাও হবে না। চেরিটি মানে হচ্ছে দান বা বদান্যতা। তো বাউন্টির সঙ্গে চেরিটি যায়, পিউরিটিও যায় না। পিউরিটি মানে বিশুদ্ধতা, তাহলে সঠিক উত্তর বাউন্টির সাথে কি হবে? চেরিটি হবে, তাই না? আচ্ছা, এই নাম্বার দেখো, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং স্লোলি বিকজ অফ। বুড়িগঙ্গা ধীরে ধীরে মারা যাচ্ছে কেন? বিকজ অফ অপশন দেখতে পাচ্ছি আমরা ওভার পলিউশন, অতিরিক্ত দূষণের কারণে। দুই নম্বর অপশন আছে অ্যাডাপ্টেশন, ভেজালের কারণে। তারপরে হচ্ছে পলিউশন এবং হাজার। সঠিক উত্তর কি হবে বলো তোমরা? ওভার পলিউশন নাকি পলিউশন? এই সঠিক উত্তরটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, এটা তোমরা চুজ করবা। কি হবে বলো? পলিউশন, তাই না? দূষণের কারণেই হচ্ছে। আচ্ছা, এফ নাম্বারটা কি হচ্ছে? দ্য ওয়ার্ড সাকিং মিন্স। সাকিং মানে চুষা বা শোষণ করা, পান করা। তো সাকিং এর সাথে কোন শব্দটা যায়, মানে কোন অপশনটা এখানে যায়? দেখো, পুটিং ইনটু দ্য মাউথ অ্যান্ড ড্রয়িং আপন, তাই না? মুখে নিয়ে চুষাটা অনেকটা, তাই না? সাকিং করা। তো এখানে দেখো তারপর দুই নম্বর অপশন আছে টু অ্যাটাচ ফার্মলি অর সেকুরলি ইন প্লেস, কোনো জায়গায় দৃঢ়ভাবে থাকা আবার নিরাপদে থাকা, এটার সঙ্গে কিন্তু যায় না। আচ্ছা, তিন নম্বর অপশনটাও একই রকম, টু ক্লোজ ফার্মলি অর সিকিউরলি। আর চার নম্বর অপশন আছে টু হ্যাভ আ ফার্ম হোল্ড, তাও না। তাই সঠিক উত্তর হচ্ছে এক নম্বরটা, পুটিং টু দ্য মাউথ অ্যান্ড ড্রয়িং আপন। জি নাম্বারে দেখো, হুইচ ওয়ার্ড ক্যান বি রিপ্লেসড বাই দ্য ভার্বাল ফ্রেজ পুট আপ উইথ। পুট আপ উইথ মানে সহ্য করা, মেনে নেওয়া। তো এর সঙ্গে ভার্বাল ফ্রেজ, যেটা আমরা বাক্য বা বলি আছে, ভার্বাল ফ্রেজের সঙ্গে পুট আপ উইথের সঙ্গে কোন ওয়ার্ডটা যায়? তো এখানে চারটি অপশন মধ্যে দেখো, এখানে এনজয় মানে হচ্ছে সহ্য করা বা স্থায়ী হওয়া, কোনো কিছুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। তো এখানে দেখো, আর দুই নম্বর অপশন হচ্ছে এখানে গ্যালপ, সেটা মানে হচ্ছে দ্রুত ছোটা বা স্বচ্ছন্দবন, তো যায় না, তাই না? তো তিন নম্বর অপশন দেখো, এখানে টিঞ্জ স্বাদ বা আমেজ। আর চার নম্বরেতে ট্রেস মানে চিহ্ন বা দাগ। তাহলে জি নাম্বারের অপশনটা পুট আপ উইথের সঙ্গে যাচ্ছে কি? নাম্বার ওয়ান, এনজয়। ওকে, তো এইভাবে তোমাদের জন্য আরও কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি, তোমরা একটা বাসায় প্র্যাকটিস করবা। এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখানে বোর্ড কোশ্চেন কিছু দেওয়া আছে এবং কিছু ইম্পর্টেন্ট সম্ভাব্য কোশ্চেন দেওয়া আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই ধরনের কিছু প্রশ্ন সিলেকশন নিয়ে তোমাদের এই মডেলটা তৈরি করা। তোমাদের জন্য আরও আছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবে, যেহেতু ইম্পর্টেন্ট একটি টপিক, সুতরাং তোমার ভালোভাবেই প্রিপারেশন নিবা, যে কোনোভাবে প্রশ্ন আসলে যেন তোমরা আনসার করতে পারো। এই জন্য আমি অনেকগুলো দিয়েছি, তোমরা প্র্যাকটিস করবা। এবার আমরা আসি কোশ্চেন বি তে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে তোমাদের 5টি প্রশ্ন থাকে, 5টি প্রশ্নে তোমাদের 2 নাম্বার করে 10 নাম্বার। তো তোমরা এই প্রশ্নগুলো, তোমাদের জন্য কিছু প্রশ্ন আমি নিয়ে এসেছি, এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা এবং তোমরা আনসার করতে পারবা বলে আমি আশা রাখি। সো এ, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য রিভার্স অফ আওয়ার কান্ট্রি? আমাদের দেশের নদীগুলোর অবস্থা কি? নাম্বার বি, হাউ ডু রিভার্স কন্ট্রিবিউট টু আওয়ার লাইফ? নদীগুলো আমাদের কি অবদান রাখে, আমাদের জীবনে কি অবদান রাখছে, এই নিয়ে তোমাদের প্রশ্ন। সি নাম্বার আছে, হোয়াই শুড দ্য রিভার নিড আ মনস্টারাস স্টোমাক? আমি তোমাদের বলেছিলাম যে মনস্টারাস স্টোমাক নদীটির দরকার। কেন দরকার? আসলে হজম করার জন্য, যে পরিমাণ বর্জ্য পদার্থ আসে এগুলো হজম এবং বিষাক্ত পদার্থ, সেগুলো হজম করার জন্য বা সেগুলোকে করার জন্য মনস্টারাস স্টোমাক দরকার। নাম্বার ডি দেখো, ডু ইউ থিঙ্ক দ্য বুড়িগঙ্গা ক্যান রিগেইন হার পাস্ট গ্লোরি? তো প্রেজেন্ট এবং পাস্ট গ্লোরির কথা বলছিল, যে বর্তমান অবস্থা এবং পূর্ব অবস্থায় নদীটি কেমন ছিল, তা আমরা সেটা রিগেইন করতে পারি? ইফ ইয়েস, হাউ? যদি এটা হয় তাহলে কিভাবে, সেটা তোমাদের পক্ষে যুক্তি দিতে হবে। ই নাম্বারে আছে, ডু ইউ থিঙ্ক রিভার্স অ্যাট্রাক্ট পিপল টু আরবানাইজেশন? হাউ? তো রিভার, তোমার কি মনে করো যে নদী নগরী তৈরি করার ক্ষেত্রে অবদান রাখে বা মানুষকে আকৃষ্ট করে? কিভাবে? এফ নাম্বার হচ্ছে, হাউ ইজ দ্য বুড়িগঙ্গা পলিউটেড? বুড়িগঙ্গা কিভাবে দূষিত হচ্ছে? ইন হোয়াট সেন্স আর রিভার্স গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ? তো এটা আমি এর আগে আলোচনা করেছিলাম। What did the Mughals marvel at?
হোয়াট ওয়াজ দ্য আউটকাম অফ ইট, এটার ফলাফল কি? মুঘলরা কেন আকৃষ্ট হয়েছিল, মুঘলদের কি আকৃষ্ট করেছিল এবং এটার ফলাফল কি হয়? হোয়াট ইজ দ্য কমার্শিয়াল ভ্যালু অফ দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর অর্থনৈতিক মূল্যটা কি তোমরা জানো? নদীতে নগরী গড়ে ওঠে, এটা নিয়ে আমি প্যাসেজে অনেক বলেছি, তোমরা এটা নিয়ে প্রিপারেশন নিবা প্রশ্ন উত্তর করার জন্য। আরো কিছু এখানে কোশ্চেন দেওয়া আছে, তো তোমরা এগুলো কোশ্চেনগুলো পড়বা এবং প্যাসেজটি ভালোভাবে পড়া থাকলে তোমরা অবশ্যই কোশ্চেনগুলো আনসার করতে পারবা আমি আশা করি। তো এই ছিল তোমাদের কোশ্চেন। তো কোশ্চেনের আনসারগুলো আমি দিলাম না, বলে দিলাম না, কিন্তু তোমাদের জন্য আমি আনসার দিয়েছি, তোমরা কনফিউজড হয় না। তোমাদের জন্য অনেক মাল্টিপল চয়েস এবং ওপেন এন্ডেড কোশ্চেন দিয়েছি, তোমরা একটু প্র্যাকটিস করবা। এবং আমি তোমাদের একটু নিরাশ করি না, সবসময় তোমাদের আশা আলো দেখাই আমি। তো তোমাদের জন্য আশা আলো আছে, আমি যেগুলো তোমাদের বলে দিতে পারিনি সেগুলোও আমি এখানে আনসার তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা টেনশন নিও না, তোমরা আনসারগুলো প্রথমে প্র্যাকটিস করবা নিজেরাই, তারপরে তোমরা আনসারগুলো মিলিয়ে নেবা। আর কিভাবে আনসার করতে হয় আমি তোমাদের এর আগে লেকচারে দিয়েছি, কিভাবে এমসিকিউ এবং ওপেন এন্ডেড কোশ্চেন আনসার করতে হয়। তো অরিজিনাল লেকচারটা আরেকবার দেখে নিবা। তো দেখো এখানে এ নাম্বার মাল্টিপল চয়েস কোশ্চেনের আনসারগুলো এখানে দেয়া আছে, বি নাম্বারের আনসারগুলো দেয়া আছে, তোমরা এগুলো পোজ দিয়ে দিয়ে এখানে আনসারগুলো এখানে মিলিয়ে নিবা। সব উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি, তো উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করে নিও, অথবা তোমাদের বাসায় বিভিন্ন বই আছে সেগুলো বই থেকেও তোমরা প্রশ্ন উত্তরগুলো খুঁজে বের করতে পারো, অথবা তোমরা নিজেরাও আনসার করতে পারো। তোমাদের সেই ক্যাপাসিটিটা আমার মনে হয় এতদিনে তৈরি হয়ে গেছে, তোমাদের সেই কোয়ালিটিটা আছে আমি বিশ্বাস করি। তো এভাবেই তোমরা প্রশ্ন প্র্যাকটিস করবা এবং আনসার করবা। তো বাসার মধ্যে প্র্যাকটিস না করলে কিন্তু ভালো আনসার করতে পারবা না এবং পরীক্ষায় ভালো কিছু করতে পারবা না। তো এই জন্য তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, ক্লাস ভিডিও, তোমরা সেগুলো দেখবা এবং উপকৃত হবা বলে আমি আশা রাখি। সো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ো, এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।